আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন। আরে রোম সম্রাট বলল, শোনো, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, যারা আছে তাদেরকে গুলি করে শেষ করে দাও, তাড়িয়ে দাও, দেশ থেকে বিদায় করে দাও। এদেরকে বিদায় করে দেওয়া হলো। সব রকম কথা শুনতে পাবেন, মন দিয়ে শুনুন। দেশ থেকে বিদায় করে দাও, এরা চারিদিকে এলান করে দিল যে যার ছিল মুসলিমরা পালিয়ে গেল। কিন্তু রাজার কার্যর দরবারে কর্মচারীরা বলতে আছে, হুজুর আমার দেশে আর কোনো মুসলমান নেই। বললে না, তুমি বললে হবে না, আমার মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে, আমার দেশে এখনো মুসলমান আছে। এ রাজারা বলছে মুসলিম নেই, কর্মচারীরা, আর এরা বলছেন আমার দেশে এখনো মুসলমান আছে। বলে হুজুর প্রমাণ কি করে করবেন? মুসলিম যে আছে আপনি কি করে জানবেন? আমরা তো চিরনি তল্লাশি করে খুঁজে বেড়ালাম, একটাও তো মুসলিম নেই। রাজা বলছে আছে। তো বলে কি করবো হুজুর, পরীক্ষা করবো কি করে? বলে পরীক্ষা করতে গেলে একটা যুক্তি তোমাদেরকে বলছি। বলে কিরকম যুক্তি? বলে রাস্তার একটা সাইডে পানির ঘোড়া রেখে দাও, আর এক সাইডে একটা বয়স্ক মহিলাকে রেখে দাও, বয়স্ক মহিলাকে রেখে দাও। আজকে শুধু তেলার চলবে, আপনাদের পরিস্থিতি অনুযায়ী তখন ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সম্মুখে তখন পেশ করা হবে। তো কথা হচ্ছে কি, ই বলছে রাস্তার এক সাইডে মহিলাকে রেখে দাও, আর এক সাইডে পানির ঘোড়া রেখে দাও, মাঝখানে ছেড়ে দাও। তখন সিসি ক্যামেরা ছিল না, রাজার গোয়েন্দারা পিলারের নিচে নিচে সাইডে সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কোনো পাত্তা নেই। অবশেষে একজন যুবক নৌজওয়ান ছেলে, ওই নৌজওয়ান ছেলেটা এসে দেখছে একটা বয়স্ক মহিলা পানির জন্য ছটফট করছে, ত্রাহি ত্রাহি করছে, আর এই সাইডে পানির ঘোড়া। যেমনই দেখা, নৌজওয়ানটা দৌড়িয়ে রাস্তার উপর থেকে পানির ঘোড়া থেকে পানি মগে করে পানি নিয়ে এসে এই রাস্তার এই পারে বুড়ি মহিলার সামনে যেমন পান করাতে যাবে, আর তেমনি রাজার কর্মচারী এসে খপ করে ধরে নিয়েছে। চল। বলে কোথায়? বলে আমাদের দরবারে, সম্রাটের দরবারে চল। বলে কেন ভাই, আমি কি অন্যায় করেছি? বলে তোর নাম কি? তো উনি এমন নাম বললেন যে নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। তো কর্মচারীরা বলছে না, তুই মুসলিম নয়, তুই হিন্দু নয়, খ্রিস্টান নয়, তুই হলি মুসলমান। বলে না, আমি মুসলিম নই। বলে না, তুই মুসলিম। বলে আমি মুসলমান নই ভাই। বলে না, তুই মুসলমান। চল, কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে আসি। তখন যুবকটা বলে উঠলো, আচ্ছা বলো তো ভাই, আমি যে মুসলমান তুমি কি করে জানলে? আমি মুসলিম, তুই কি করে জানলি? আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। বললে শোন, তুই মুসলমান, তোকে এরই জন্য জানলাম, তোর একটা ব্যবহার দেখেছিলাম। বলে কেমন ব্যবহার? আমি যেই নামটা তোমাদেরকে বলেছি ওই নামটা ইহুদিদের নাম, খ্রিস্টানদের নাম। আমার দেহের মধ্যে মুসলিমের পোশাক আশাক নেই, আমার মুখে নবীর সুন্নাহ দাড়িও নেই, তাহলে আমি যে মুসলমান তুমি আমাকে চিনলে কেমন করে? তখন কর্মচারী বলছে, শোনো, মুসলমানদের লেবাস তোর শরীরে নেই, নবীর সুন্নাহ দাড়ি টুপি তোর কাছে নেই, তুই যে নামটা বলেছিস ওটাও তো ইহুদিদের নাম, সব পরিবর্তন করেছিস, একটা জিনিস পরিবর্তন করিস নাই। বলে কি পরিবর্তন বলো? বলে জেনে রাখ, একটা রাস্তার ধারে ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, সে নবীর দিওয়ানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। কেমন নবীর আখলাক চিন্তা করুন, কেমন মুসলমান চিন্তা করুন। ওরে যেই মুসলমানের মধ্যে নবীর আখলাক রয়েছে